হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? বিনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। পৌষ সংক্রান্তি চলে গেছে, দুদিন হয়ে গেল। আমি পিঠা বানাতে পারিনি, তাই আমি পিঠা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম দুদিন পরে। খুব সহজভাবে আমি রেসিপিটা বানিয়েছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তোমাদের কাছে। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে আমার, আর সবাই সাপোর্ট করবে একটু। দেখো, প্রথমে আমি একটা নারকেল ফাটিয়ে আমি নারকেলটাকে কুড়ে নেব। নারকেল কুড়া যে বঁটিগুলো হয় ওইটা দিয়ে একটা থালার মধ্যে বুস করিয়ে আমি নারকেলটাকে প্রথমে ভালো করে কুড়ে নেব, একদম ঝুরু ঝুরু করে কুড়ে নেব। অবশ্যই শীতকাল এলেই পিঠার সিজন খুলে যায়, সে পৌষ সংক্রান্তি হোক বা অন্য কোনো দিন হোক, শীত এলেই মানুষের পিঠে খাওয়ার হিড়িক বাঁধে। আমারও ইচ্ছে হয়েছিল খেতে। অবশ্যই তোমাদের বাড়িতে, সবাইয়ের বাড়িতে পিঠা হয়েছিল অনেক অনেক ধরনের, অনেক রকমের। দেখো, পুরো নারকেলটা কুড়ানো হয়ে গেছে আমার। একটা নারকেলে যতটা হয় আর কি। এরপর আমি যে বাটারটা তৈরি করবো ওটা রেডি করে নেব। ওই বাটারের মধ্যে আমি দিয়েছি 2 কাপের মতন ময়দা, 1.5 কাপের মতন চালের গুঁড়ো, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ভালো করে ঘেঁটে নেব। এটা আমি বানিয়েছি। দেখো, উষ্ণ গরম জল করবে। গরম জলটা করলে কি বলো বন্ধুরা, খেতে নরম হয় আর খুব সুস্বাদু হয়। আর দুধটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, ওই গরম জল আর গরম দুধ দিয়ে আমি ভালো করে বাটারটা মেখে নেব। আমি এর সাথে খেজুর গুঁড়ো অ্যাড করব একটু পরে। একটু মিষ্টি মিষ্টি, বাটারটা একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো খেতে হবে। দুধটা আগে থেকে একটু গরম করে রেখে দিয়েছিলাম, ওই গরম দুধ আর একটু গরম জল দিয়ে ভালো করে বাটারটা মেখে নেব। মাখানো হয়ে গেছে মোটামুটি। আর দেখো, এখানে আমি 1 চামচের মতন খেজুর গুড় দেব। তোমরা চাইলে যে কোনো গুড় দিতে পারো, আমার এখানে খেজুর গুড় ছিল, আমি দিয়ে দিলাম। বাটারটা খুব সফট হবে জলটা একটু গরম করে গুললে। দেখো, এইভাবে বাটারটা হবে। এটা আমি নারকেলের পুর দিয়ে বানাবো বাটি সাপটাটা। দেখো, পুরো রেডি হয়ে গেছে বাটারটা। আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখো, এই পাশে একটা কড়াই বুস করিয়ে দিয়েছি, দিয়ে নারকেল কুড়োটা সবটাই দিয়ে দেব। নারকেল কুড়োটা দেওয়ার পর আমি ভালো করে একটু নাড়বো। নাড়তে নাড়তে দেখো একটু লালচে ধরনের হয়ে এলে, ব্রাউন কালার চলে এলে, আমি ওর মধ্যে এবারে গুড় অ্যাড করব। খেজুর গুড় দেব। আরও এখানে একটা জিনিস অ্যাড করব, সাদা বাতাসা। বাতাসাটাও দিলে খেতে ভালো লাগে। আমি এখানে একটু কোনো জল ব্যবহার করিনি। বাটারটা আমার যে পুরটা হবে, পুরটা একটু ঝরঝরে হবে। দেখো, এখানে বাতাসা আমি গোটা কতক দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়তে থাকবো বাতাসাটা গুলে আসা পর্যন্ত। দিয়ে তারপরে এর উপরে দেব একটা 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ। দেখতেই পাচ্ছ তোমরা, 10 টাকা প্যাকেট এটা। গুঁড়ো দুধটা পুরোটা আমি এখানে অ্যাড করব। পুরটা একটু খেতে দুর্দান্ত হয়েছিল, টেস্টি টেস্টি পুরের জন্য এরকমভাবে আমি একটু আলাদা করে বানিয়েছি। দেখো, বাতাসা, গুড়, নারকেল
আর গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আমি এখানে একটু নেড়ে নেব। দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে, একটু ঝুড়ে হয়েছে পুরটা। ব্যাস পুর রেডি হয়ে গেছে। এরপরটা আবার তাওয়া দিয়ে দিচ্ছি গরম করতে। দিয়ে আমি কলা গাছের ওই ডাঁটাগুলো হয়, ওই কলা ডাঁটাটা আমি ছেঁচে নিয়েছি মুখটা। ওই ছেঁচে নিয়ে একটু তেল, বাটিতে তেল দিয়েছি, তেলের মধ্যে চুবিয়ে ওর তাওয়াতে আমি ঘষে নিয়েছি। দেওয়ার পরে ওই বাটারটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি উপর থেকে পুরটা নিয়ে আমি এইভাবে দিয়ে দেবো। দেখো এইভাবে এবার ঘুরিয়ে ঘুরিয়ে, এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নেবে, হয়ে যাবে। আমার পুরটা ঝুরঝুরে ছিল বলে তাই পুরটা একটু হালকা হালকা করে বেরিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। সাইড থেকে একটু চেপে চেপে দিলে পুরটা আর বেরাবে না। দেখো কত সুন্দর হয়েছে। দিয়ে আবার একটা ভেজে নেব। ওইভাবে কলা গাছের ডাঁটাটা দিয়ে চেপে এইভাবে একটু করে নিয়ে ওটা আমি ঘুরিয়ে নেব। দেখো আর একটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এতটাই সফট হয়েছিল যে নরম, মুখে দিলেই গলে যায়। এইভাবে একটু তোমরা গরম জল করে বা গরম দুধ দিয়ে ট্রাই করবে, দেখবে অবশ্যই খেতে সুস্বাদু লাগবে আর নরমও হবে একদম। কোনো অসুবিধা হবে না খেতে, কোনো শক্তও হবে না। আর একদিন পরেও খেলে কোনো অসুবিধা হবে না। যে শক্ত ভালো লাগছে না খেতে, ওটা কোনো ব্যাপার না, একটু গরম জল করে করলেই সফট হবেই। তোমাদের যদি এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দেবে, তোমরা একটু সাপোর্ট করবে যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। প্রথমে এক দুটো করতে একটু খুব অসুবিধা হয়েছিল উল্টাতে, তারপরে মোটামুটি ঠিকঠাক উল্টাতে পেরেছিলাম। দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে একটা একটা করে। তোমরা তো ক্ষীরের বাটিসাপটা খেয়েছো, এই নারকেলের পুর ভরা বাটিসাপটা খাও, অবশ্যই ভালো লাগবে। দেখো আমার মোটামুটি রেডি একদম, সব কিছুই কমপ্লিট। দেখো রেডি হয়ে গেছে, কতটা সফট হয়েছে, কতটা ভালো হয়েছে। দেখো এই দেখো কতটা নরম। দেখো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের রেসিপিতে। টাটা বন্ধুরা, নমস্কার।